হয় বারবার মানুষ কল করে, হুজুর একটা সমস্যায় পড়ে গেছে, কি চায়ের দোকানে দাঁড়ায় আছি, সব ঠিক, রাস্তায় দাঁড়িয়ে আছি, সব ঠিক, ঘরে বসে আছি, সব ঠিক, কিন্তু ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলতে দেরি। 5 বছর আগে কোন সিনেমা দেখছিলাম, ভিডিও সহ চোখের সামনে চলে আসে, বাঁচবো কেমনে? এই সমস্যা আপনাদের আছে না? নাই, সবার আছে না? তা আমারও যখন কল করে আমি বলি তোমার যেই সমস্যা আমারও কিন্তু ওই সমস্যা আছে, সুতরাং হুজুর হওয়াতে আবার আপনি মনে করিয়েন না এটা মনে হয় ফেরেশতা মনে হয়, না না না, আপনার যে সমস্যা আমারও সেই সমস্যা আছে না? নাই, আছে। ওই সমস্যার সমাধান একটার মাঝে পাওয়া যায়, নামাজ পড়তে ওযু লাগে, ওযু মানে মুখ ধোয়া, ওযু মানে হাত ধোয়া, ওযু মানে পা ধোয়া, এটা হচ্ছে উপরে গোসল, উপরে গোসল, গোসল মানে ধোয়া, হাত ধুইলেন এটার নাম ওযু, মুখ ধুইলেন এটার নাম ওযু, পা ধুইলেন এটার নাম ওযু। ওযু যখন শেষ, আমার ওযু বলছে মসজিদে যা, আসলাম মসজিদে, শরীয়ত বলছে আল্লাহু আকবার, তোমার নামাজ শুরু হয়ে গেছে। আমি বললাম আল্লাহু আকবার, শরীয়ত বলে নামাজ কন্টিনিউ করো। সানা পড়লাম, শরীয়ত বলে নামাজ হয়ে গেছে। ফাতিহা পড়লাম, শরীয়ত বলে নামাজ হচ্ছে। ইমামের কিরাত শুনলাম, শরীয়ত বলে নামাজ হচ্ছে। আবার সুবহান রাব্বিয়াল আযীম বললাম, শরীয়ত বলে নামাজ হচ্ছে। সুবহান রাব্বিয়াল আলা বললাম, শরীয়ত বলে নামাজ হচ্ছে। হঠাৎ করে বসে গেলাম, শরীয়ত বলে নামাজ হচ্ছে। তাহিয়া পড়লাম, শরীয়ত বলে নামাজ হচ্ছে। দরুদ পড়লাম।